স্বাগতম সবাইকে আরেকটি ভিডিওতে। এই ভিডিও থেকে আমরা সলিডিটি বেসিক 1 এটা শুরু করব। তো প্রথমেই আমাদের কোড শুরু করার আগে কিছু সিনট্যাক্স সম্বন্ধে আমরা জানব। তো আমরা আজকে জানব প্র্যাগমা নিয়ে, কন্ট্রাক্ট নিয়ে এবং একটি স্মার্ট কন্ট্রাক্টের স্ট্রাকচার নিয়ে জানব এবং কমেন্টস কিভাবে করে সলিডিটি ল্যাঙ্গুয়েজে সেটা নিয়ে আমরা জানব। তো চলুন কথা না বাড়িয়ে আমরা রিমিক্স আইডিতে চলে যাই। তো আমি আসলাম রিমিক্স আইডিতে। এখানে আমরা লাস্ট ভিডিওতে test.sol এই ফাইলটা ক্রিয়েট করেছিলাম। তো এখানে কিছু কোড আমি রেখেছি। তো এখানে কোডটা অনেক ছোট দেখাচ্ছে। তো আমি রিমিক্সে আসলাম। এখানে দেখতে পাচ্ছেন আমি আগের ভিডিওতে যে test.sol ফাইলটি ক্রিয়েট করেছিলাম সেই ফাইলের মধ্যে কিছু কোড আমি লিখেছি। তো এখানে লেখাগুলো অনেক ছোট দেখাচ্ছে, তো আমি একটু বড় করে নিব। রিমিক্সে লেখা বড় করতে হলে কমান্ড প্লাস, আর উইন্ডোজে যারা আছেন তাদের জন্য কন্ট্রোল প্লাস আর কমান্ড মাইনাস অথবা কন্ট্রোল মাইনাস দিয়ে এটা ছোট করা যায়। তো আমি এইভাবে রাখছি। তো এইখানে দেখতে পাচ্ছেন প্রথম লাইনটাই হচ্ছে প্র্যাগমা সলিডিটি, একটা নাম্বার আছে গ্রেটার দ্যান ইকুয়াল টু 0.7.0 স্পেস দিয়ে লেস দেন 0.8.3। তো এইখানে এই ভ্যালুগুলো হচ্ছে সলিডিটির কম্পাইলারের ভার্সন। তো এইখানে গ্রেটার দেন ইকুয়াল টু 0.7.0 দিয়ে বোঝাচ্ছে যে এই কোডটা অর্থাৎ এই স্মার্ট কন্ট্রাক্টটা 0.7.0 এর নিচের কোনো কম্পাইলারের জন্য কম্পিটেবল না। এই স্মার্ট কন্ট্রাক্টটা কম্পাইল হবে শুধুমাত্র 0.7.0 থেকে এর উপরের ভার্সনগুলোর জন্য, এবং আমরা উপরের ভার্সনটা দিয়েছি 0.8.13। এর মানে হচ্ছে 0.8.12 পর্যন্ত এইটা চলবে, 0.8.13-এও কিন্তু এটা চলবে না। এখানে আরেকটা বিষয় বলে রাখা ভালো, আমি গতকাল ভিডিও করতে গিয়ে আমি test.sol নামে একটি ফাইল ক্রিয়েট করতে পেরেছি, কিন্তু আজকে সেটা হচ্ছে না। আমি যদি আপনাদেরকে একটু দেখাই তাহলে এইখানে আমি যদি কন্ট্রাক্টস ফোল্ডারটা সিলেক্ট করে রাখি এবং এইখানে নিউ ফাইলে ক্রিয়েট করি, তাহলে এখানে আমি test.sol দিয়ে এন্টার দিলাম। এইখানে দেখাচ্ছে ফাইল নেম কন্টেন্স রিমিক্স রিজার্ভড কিওয়ার্ডস test.sol। তো এটা হচ্ছে না, তো আমি ক্লোজ করে দিলাম। তো এইখানে আপনারা লক্ষ্য করলে একটু দেখবেন আমি ফাইলের নামটা একটু চেঞ্জ করেছি, BS11, তার মানে হচ্ছে বেসিক সলিডিটি 1-এর ভিডিও 1। আচ্ছা, যাই হোক, আমরা দেখছিলাম প্র্যাগমা সলিডিটি এই লাইনটা নিয়ে। তো এই প্র্যাগমা সলিডিটি এই লাইনটা দিয়ে অ্যাকচুয়ালি ভার্সনটা বোঝায়, আশা করি বুঝতে পারছেন। তো ভার্সনটা এইভাবে না লিখে আমরা অন্যভাবেও লিখতে পারি। আমরা যদি এটা একটু কেটে দেই আর এইখানে আমাদের এইখানে যদি আমি এই চিহ্নটা দেই যেটা টুপির মতো দেখতে, তো এইটা দেওয়ার মানে হচ্ছে আমাদের এই কন্ট্রাক্টটা কম্পাইলার ভার্সন 0.8.13 থেকে 0.9.0 এর নিচ পর্যন্ত কাজ করবে। তো এইখানে আরেকটা জিনিস বলে রাখা ভালো, এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা লাইনের শেষে আমাদের সেমিকোলন ব্যবহার করতে হয়। তো হ্যাঁ, সলিডিটিতে সেমিকোলন মাস্ট, তো সেমিকোলন ছাড়া এখানে ইরর দিবে। আমি যদি একটু দেখাই, আমি যদি এই 7 নম্বর লাইন থেকে এই সেমিকোলনটা উঠিয়ে দিই এবং এটা সেভ করি, তাহলে এখানে দেখতে পাচ্ছেন একটি ইরর নোটিফিকেশন দেখাচ্ছে। তো আমি যদি এই মেনুটাতে যাই, আমি একটু মনে করিয়ে দিতে চাই এই মেনুটা হচ্ছে সলিডিটি কম্পাইলার মেনু। তো এইখানে যদি আমি একটু নিচে যাই, তাহলে এইখানে দেখতে পাচ্ছি পার্স ইরর, সোর্স ফাইল রিকোয়ার্স ডিফারেন্ট কম্পাইলার ভার্সন। তো এইখানে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে আমাদের প্রথম লাইনটাতে ইরর দেখাচ্ছে। আমি যদিও এখানে সেমিকোলন দেইনি, কিন্তু এইখানে বলুন তো সমস্যাটা কোথায়? এখানে সমস্যাটা আমি দেখাচ্ছি। এখানে যদি আমি একটু উপরে লক্ষ্য করি, তাহলে এইখানে দেখতে পাচ্ছি কম্পাইলার। তো এইটা আমাদের কম্পাইলার ভার্সন।
তো রিমিক্স কি করবে, 0.8.7 এই কম্পাইলার ভার্সন অনুযায়ী আমাদের এই ফাইলটা কম্পাইল করার চেষ্টা করছে, কিন্তু ও প্রথম লাইনেই দেখছে যে আমরা সলিডিটিতে কম্পাইলার ভার্সন দিয়ে রেখেছি 0.8.13 অ্যান্ড অ্যাবভ। তাই এইটা ও প্রথমেই এই ইররটা দেখাচ্ছে, আর যেহেতু একটা ইরর ও অলরেডি পেয়ে গেছে, তো এর জন্য এই 7 নম্বর লাইনে ও যায়নি। তো এখন আমরা এখান থেকে যদি কম্পাইলার ভার্সনটা চেঞ্জ করে 0.8.13 দেই এবং এখন আবার কন্ট্রোল-S বা কমান্ড-S দেই, তাহলে এখন দেখতে পাচ্ছেন এই ইরর লাইনটা দেখাচ্ছে না। এখন আমরা যদি এখানে একটু নিচে গিয়ে দেখি, এখন দেখাচ্ছে পার্স ইরর এক্সপেক্টেড সেমিকোলন বাট গট ব্র্যাকেটস। তো এইখানে ও বলতে চাচ্ছে যে ও সেমিকোলন চাচ্ছিল লাইনের শেষে, কিন্তু এখানে ব্র্যাকেট পেয়েছে ও। তো মূলত সলিডিটির ইররগুলা এভাবেই দেখায় রিমিক্সে। তো আমি এখানে আবার সেমিকোলনটা দিয়ে দিলাম এবং কমান্ড-S দিলাম। এখন কোনো ইরর নেই। এখন আমরা দেখতে পাচ্ছি একটি ওয়ার্নিং দেখাচ্ছে। ওয়ার্নিংয়ের কালারটা হচ্ছে কমলা কালার। তো এখানে ওয়ার্নিং দেখাচ্ছে SPDX লাইসেন্স আইডেন্টিফায়ার নট প্রোভাইডেড ইন দ্য সোর্স ফাইল। তো সলিডিটিতে আমাদের একটি লাইসেন্স দিতে হয়। তো এখানে ওয়ার্নিং থেকেই বোঝা যাচ্ছে যে এটি না থাকলে আমাদের স্মার্ট কন্ট্রাক্ট চলবে না, এমন কিছু না। এটা কোনো ইরর না, বাট ওয়ার্নিং। এটা গুড প্র্যাকটিস। আর আমরা পরবর্তীতে দেখব যখন এই স্মার্ট কন্ট্রাক্টটা ব্লক চেনে ডিপ্লয় করব, তখন আমাদের একটি লাইসেন্সের দরকার হয়। তো এইখানে লাইসেন্স লেখার জন্য এইভাবে লেখা লাগে। আমি এই লাইনটা একটু নিচে দিয়ে এইখানে 2টা স্ল্যাশ দিতে হয়, এইভাবে সলিডিটিতে কমেন্টস লেখে। আর এই প্রথম লাইনটা হচ্ছে লাইসেন্স লেখার জন্য একটি স্পেশাল কমেন্ট। তো এইখানে যদি আমরা একটু লক্ষ্য করি, এখানে দেখাচ্ছে কনসিডার অ্যাডিং এ কমেন্ট কন্টেইনিং SPDX লাইসেন্স আইডেন্টিফায়ার, এবং এইখানে এই চিহ্নটার ভিতরে দেখাচ্ছে SPDX লাইসেন্স। তো আমি এই লাইনটা যদি একটু কপি করি, তাহলে এইখানে আমি বসিয়ে দিচ্ছি যে SPDX লাইসেন্স আইডেন্টিফায়ার, এখানে আমি এইটার জায়গায় বসাবো MIT। তো MIT লাইসেন্স বলে একটা লাইসেন্স আছে, এর জন্য আমি MIT এখানে বসিয়ে দিলাম। এখন যদি আমি কমান্ড-S দেই, তাহলে এখন এইখানে সবুজ নোটিফিকেশন দেখাচ্ছে, তার মানে সব ঠিক আছে। আর এই স্মার্ট কন্ট্রাক্টটা কম্পাইলও হয়ে গেছে। তো এখন আমরা এই একেবারে 1 নম্বর লাইন সেটা জানলাম, এটা একটা লাইসেন্সের জন্য লাইন। আর 2 নম্বর লাইনটা হচ্ছে আমাদের সলিডিটি কম্পাইলার ভার্সনটা ডিফাইন করার একটা লাইন। আর এখন আমরা দেখব এইটা নিয়ে। তো আমরা জানি সলিডিটি দিয়ে আমরা স্মার্ট কন্ট্রাক্ট লিখি। তো এর জন্যই প্রথমেই দেখতে পাচ্ছেন যে একটি কিওয়ার্ড কন্ট্রাক্ট। তো এটি সলিডিটির একটি রিজার্ভ কিওয়ার্ড। তো এই কন্ট্রাক্ট লেখাটা আপনি অন্য কোনো জায়গায় সলিডিটিতে ব্যবহার করতে পারবেন না, শুধুমাত্র কন্ট্রাক্ট লেখার জন্যই। তো এখানে কন্ট্রাক্ট স্পেস সিম্পল স্টোরেজ। তো এই কন্ট্রাক্টের নাম হচ্ছে সিম্পল স্টোরেজ কন্ট্রাক্ট। আমরা যদি অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাথে এই কন্ট্রাক্টটার তুলনা করতে চাই, তাহলে কন্ট্রাক্টটা হচ্ছে একটা ক্লাসের মতো। C++ এবং জাভা বা অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যেমন ক্লাস থাকে, সেই ক্লাসটাই হচ্ছে এখানে কন্ট্রাক্ট। সলিডিটিতে ক্লাস বলে কিছু নেই, কন্ট্রাক্টই হচ্ছে ক্লাস। তো এখানে 6 নম্বর লাইনটাতে যদি আমরা দেখি, তাহলে এখানে লেখা ইউইন্ট স্টোর ডাটা। তো এইটা একটা ভ্যারিয়েবল নিয়ে আমরা পরবর্তীতে আরও দেখব। এখন আমি জাস্ট স্মার্ট কন্ট্রাক্টের স্ট্রাকচারটা কেমন থাকে এর জন্য দেখাচ্ছি। আর এইখানে দেখছেন একটা ফাংশন আছে, এখানে আরেকটা ফাংশন আছে। তো মূলত এই স্মার্ট কন্ট্রাক্টটা কি করে, এই স্মার্ট কন্ট্রাক্টটা এই সেট ফাংশনের মাধ্যমে এই স্টোরড ডাটা ভ্যারিয়েবলে একটি ইনপুট নিয়ে এই এক্স ইনপুটটা এই স্টোরড ডাটা ভ্যারিয়েবলে ও সেভ রাখে। আর এই গেট ফাংশনের মাধ্যমে আমি এই স্টোরড ডাটা ভ্যারিয়েবলটা আমি দেখতে পারবো। তো মূলত বেসিক একটা স্মার্ট কন্ট্রাক্টের স্ট্রাকচার আমরা দেখলাম। স্মার্ট কন্ট্রাক্ট আসলে এইরকম হয়ে থাকে। তো এইখানে আরও অনেক জিনিস অ্যাড হয়, যেমন আমাদের কন্ট্রাক্টের মধ্যে থাকতে পারে কনস্ট্রাক্টর নিয়ে আমরা পরে আলোচনা করব।
আর উপরে যদি আমরা কন্ট্রাক্টের বাইরে দেখি তো এখানে ইম্পোর্ট স্টেটমেন্টও থাকতে পারে। আমরা যদি অন্য কোনো স্মার্ট কন্ট্রাক্ট থেকে কিছু ইম্পোর্ট করতে চাই তাহলে আমাদের এভাবে ইম্পোর্ট লিখে ইম্পোর্ট করতে হয়। তো ইম্পোর্ট করতে হলে ইম্পোর্ট লেখার পর আমরা ইনভাইটেড কমার মধ্যে যদি আমরা কিছু ইম্পোর্ট করতে চাই তাহলে এইভাবে ইম্পোর্ট করা যায়। আমাদের সেমিকোলনটি দিয়ে অবশ্যই লাইনটি শেষ করা লাগবে। তো এইভাবে আমরা কিছু ইম্পোর্ট করতে পারি। এখানে এখন এই লাইনটা যদি একটু খেয়াল করেন, আমরা এভাবেই ইম্পোর্ট করতে পারি। বলে রাখা ভালো, এই ইম্পোর্ট স্টেটমেন্টটা কিন্তু একেবারে হুবহু জাভাস্ক্রিপ্টের মতো। তো এইখানে দেখতে পাচ্ছেন ইম্পোর্ট স্টার অ্যাজ সিম্বল নেম ফ্রম ফাইল নেম। তো এই লাইনটি দিয়ে আসলে বোঝাচ্ছে আমরা একটি ফাইল থেকে সব কিছু ইম্পোর্ট করছি। এই স্টার দিয়ে বোঝাচ্ছে সব কিছু, আর আমরা এই ফাইলটাকে মেনশন করব এই নামে। তো আমরা এইখানে যদি XYZ একটি নাম দেই বা আমরা যে কোনো নাম দিতে পারি, এটা আমাদের উপরে আসলে। তো আমরা এখানে যদি XYZ একটি নাম দেই তাহলে আমরা এই কন্ট্রাক্টের ভিতরে সেটাকে XYZ ডট এইভাবে আমরা ওইটাকে অ্যাক্সেস করতে পারবো। তো এই ভিডিওতে লাস্টলি আমি দেখাবো কমেন্টস। তো সলিডিটিতে কমেন্টস কিভাবে করা লাগে। তো কমেন্টস করতে হলে আমরা আগেই দেখেছি উপরের 1 নম্বর লাইনে যে 2টা স্ল্যাশ দিয়ে আমরা কমেন্ট লিখতে পারি। তো এইখানে আমি যদি একটি কমেন্ট লিখি যে ভ্যারিয়েবল ফর স্টোরিং দ্য ডেটা, তো আমরা একটা মিনিংফুল কমেন্ট এইখানে লিখলাম যে এই ভ্যারিয়েবলটা হচ্ছে স্টোর করার জন্য। তো এইখানে যদি আমি আরেকটা কমেন্ট লিখি, সেট দ্য ভ্যালু ফর দ্য স্টোরড ডেটা ভ্যারিয়েবল। তো কমেন্ট লেখার আরেকটা পদ্ধতিও আছে সলিডিটিতে। এটা হচ্ছে স্ল্যাশ, তারপর হচ্ছে স্টার, তারপর এটা ক্লোজও করতে হবে এইভাবে। তো আমি আরেকটা স্টার দিয়ে স্ল্যাশ দিচ্ছি। এইটার মাঝখানে যদি আমি লিখি গেট দ্য ভ্যালু ফর স্টোরড ডেটা। তো আমরা দেখলাম এই দুইভাবেই কমেন্টস লেখা যায় সলিডিটিতে। আর আমরা এই ভিডিওতে দেখলাম যে কিভাবে কম্পাইল এই মেনুটা কাজ করে, কিন্তু আমরা এই কম্পাইল বাটনটা দিয়ে কখনো কম্পাইল করিনি, কারণ আমরা যখনই সেভ করছি তখন রিমিক্স অটোমেটিক এটা কম্পাইল করে নিচ্ছে। এই বাটনটাতে ক্লিক করলেও এটা কম্পাইল হয়। তো এখন কম্পাইল দেওয়ার পরে দেখাচ্ছে একটি ইরর। তো এখানে দেখাচ্ছে নট ফাউন্ড abcd.sol। হ্যাঁ, সেটা তো অবশ্যই দেখাবে। তো আমি এই লাইন দুটা ডিলিট করে দিচ্ছি, আবার সেভ করছি। তো এখন দেখছেন আবার অটো কম্পাইল হয়ে গেছে। তো আমাদের লাস্ট যে মেনুটা আছে সেটা হচ্ছে ডেপ্লয় করার মেনু। তো আমরা এর পরের ভিডিও থেকে আমরা কম্পাইল এবং ডেপ্লয় দুটো করেই দেখব।